কবরে যায়, আল্লাহ বলছে রওজাতিল জান্নাহ, তাদের কবর হচ্ছে জান্নাতের বাগান, জান্নাতের রওজা। তার কারণে আল্লাহওয়ালাদের কবরকে রওজা বলা, নবীদের কবরকে রওজা বলা আল্লাহর সুন্নাত। জোরে বল। ইহুদির ভিটামিন খেলে এরকমই ফতোয়া দিবে, কথা বুঝেছে বাবা? তাই বেরাদের ইসলাম, আল্লাহওয়ালাদের মাজারকে অনেক কেউ চুমুন দিয়ে দেয়, এই শিরিক শিরিক শিরিক। শিরিকটা কি ডাল ভাত? জি, তাহলে তো সব মুশরিক হয়ে গেল তো। জি, সব ঝুঁকা যদি শিরিক হয়, আরে ভাই চুমুন দেওয়ার নিয়তে ঝুঁকলে শিরিক হবে না, ইবাদতের নিয়তে খোদা মনে করে ঝুঁকলে শিরিক হবে। আর খোদা মনে করে যদি আপনি ফাঁকা ময়দানে ঝুটেন তো শিরিক হয়ে যায়, না দেওয়া যায়। কথা বুঝেছে বাবা? কথা বুঝতে পেরেছেন? এইবার চলে আসেন, আমি আর একটা কথা বলে দিই। হাদিসের অপব্যাখ্যা করে যারা আল্লাহওয়ালাদের মাজারকে ভাঙতে চায়, আমার বেঁচে থাকা অবধি চ্যালেঞ্জ, এমন কোনো মায়ের লাল জন্ম হয়নি একটা মুহাদ্দিসের ব্যাখ্যা দিবে যে সাহাবায়ে কেরাম বা তারপরে তাবেইন বা সালফে সলেহিন কোনো একজন মুসলমানের কবর ভেঙেছে। ইমাম শাফির জামানায় মাজার ছিল কি ছিল না? এই জোরে বলতে হবে। ইমাম মুল্লা আলী কারির জামানায় মাজার ছিল। ইমাম ইসমাইল। এইবার শুনেন, আর একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই, মাজারে চাদর চড়া যাবে কি যাবে না? একটি কথা মনে রাখবেন, কিছু নামাজ পড়ে মেম্বারে দাঁড়ালেন, বক্তব্য চালু করলেন, জোহরের টাইম হলো, মেম্বার থেকে নামলেন, নামাজ পড়লেন, আবার মেম্বারে দাঁড়ালেন, বক্তব্য আরম্ভ করলেন, আসরের নামাজের টাইম হলো, নামলেন, নামাজ পড়ালেন, আবার মেম্বারে দাঁড়ালেন, বক্তব্য দিতে দিতে রাত্রি হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন, নবী পাক এত লম্বা বক্তব্য দিলেন, বাদইল খালক, প্রথম সৃষ্টি থেকে নিয়ে, সৃষ্টির সূচনা থেকে নিয়ে, প্রথম যেই জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন তখন থেকে নিয়ে কিয়ামত হওয়া পর্যন্ত, কিয়ামত হয়ে হিসাব নিকাশ হওয়া পর্যন্ত, হিসাব নিকাশ হয়ে জান্নাতীদের জান্নাতে, জাহান্নামীদের জাহান্নামে যাওয়া পর্যন্ত সমস্ত জিনিস নবী আমাদেরকে বলে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রথম সৃষ্টি থেকে কিয়ামত হওয়া পর্যন্ত, কিয়ামত হয়ে হিসাব নিকাশ হওয়া, শেষ জান্নাতি জান্নাতে, শেষ জাহান্নামী জাহান্নামে যাওয়া পর্যন্ত সমস্ত জিনিস নবী পাক সাহাবীদেরকে বলে দিয়েছেন। সাহাবী বলছেন যে যত বেশি মনে রাখলো সে তত বড় আলিম। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। যে যত বেশি মনে রাখতে পারলো সে তত বেশি বড় আলিম। তাহলে বলেন তো বাবা, এই হাদিস কোনদিন ওয়াহাবি বলবে? বুখারীর হাদিস বলবে না, কারণ ও মৌলবি হয়েছে নবীর কোট খোঁজার জন্য। বুঝতে পারলেন? আপনার গ্রামে করির সাথে যদি আপনার শত্রুতা থাকে, ও যদি 4 চাকা গাড়ি কিনে আপনার জ্বলবে না? কি বলেন? দুশ্মনের জ্বলবে কি জ্বলবে না? কি করে 4 চাকার শুনেছেন, 4 চাকা ধাক্কা মেরে দিয়েছে, এই সুবহানাল্লাহ, কত আনন্দ হবে, খুশি নাকি? মানুষের কিছুর মধ্যে এরকম চরিত্র আছে না নাই বাবা? আর একটু জোরে বলেন না। দুশ্মনের উন্নতি দেখে জ্বলে কি জ্বলে না? হ্যাঁ, ওর যদি ভালো থাকে, আপনার গ্রামে একটা লোকের সাথে ঝগড়া হয়, দুশ্মনী আছে, চায়ের দোকানে পাশে ডাকলে বসেন না, ও চায়ের দোকান আছে, আপনি অন্য চায়ের দোকান চলে গেলেন, তার বেটা আপনি খবর পেলেন যে MBBS ডক্টরিতে পাস করেছে বা IAS হয়েছে, তার সবাই খুশি হলো, আপনি দুঃখ হবে না? আপনার মন খারাপ করবে, কারণ দুশ্মনী। কথা বুঝে এসছে? দুশ্মনী। আর যদি আপনার কোনো বন্ধুর বেটা মাধ্যমিক পাস করে, আমার বন্ধুর বেটা মাধ্যমিক পাস করেছে, মিষ্টি খাওয়াবেন, মিষ্টি, এটা ভালোবাসা। আচ্ছা বলেন তো বাবা, নবীর প্রতি যদি এদের ভালোবাসা থাকতো তো এইগুলো হাদিস কেন বয়ান করে না? নবীর নাম চুমলে বিকু। আপনাদের বর্ধমানের দিকে একটা গোপাল ভাড় আছে, অভিরং এইভাবে করবে, মানে মুখটাকে হুল মানার বান্দরের মতন বানাবে। মশলা যেটা আছে বেটা বলে দাও না, মুখকে টেঁড়ায় আঁকা ব্যাকা করার কি প্রয়োজন আছে? মানে নবীর নাম চুমন দেন, বিদাত। আজ পর্যন্ত ওয়াহাবি জানে না যে বিদাত কয় প্রকার, বিদাত কাকে বলে এটাই জানে না। নবীকে দাঁড়িয়ে সালাম দেন, বিদাত। আরে ভাই, নবীর জন্য মহব্বতে কেউ যদি দাঁড়ায় তো তোমার কেন জ্বলবে? নবীর জন্য ঝুঁকতে বলেছিল তো ইবলিসের জ্বলেছিল, উঠতে বললে তোমার কেন জ্বলবে? যার অন্তরে ইবলিসিয়াত থাকবে তার জ্বলবে, যার অন্তরে ঈমান থাকবে ও তো বলে নবীর জন্য দাঁড়া। কোন কথা? গর্দন যদি লাগে তো দিয়ে দেবো। সুবহানাল্লাহ। একটু দাঁড়িয়ে সালাম দেওয়াতে ব্যথা। কিছু মৌলবি ফেরা আছে, বলছে শুনো, আমরা কেন নবীকে দাঁড়িয়ে সালাম দিই না? কেন দাও না?
যেগুলো মৌলবি বলেন নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, এই সব বেটা হজ করতে গিয়ে নবীর রওজাতে দাঁড়িয়ে সালাম দেয়। এখানে কেউ হাজি আছেন? মোবাইলে সার্চ করবেন, সব বেটা দাঁড়িয়ে সালাম দেয়। আর একটা বাংলাদেশের মৌলবি আছে, যুক্তি দিচ্ছে কি নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না কেন? বলছেন নামাজের মধ্যে আমরা নবীকে সালাম দিকে দিই না, নিয়াত করলাম দাঁড়িয়ে, তাকবীরে তাহরিমা বাঁধলাম দাঁড়িয়ে আছি, নামাজে কেরাত করছি দাঁড়িয়ে আছি, সানা পড়ছি দাঁড়িয়ে আছি, রুকু করলাম, যখন বসলাম তখন নবীকে সালাম দিই, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। তো নামাজের মধ্যে নবীকে বসে সালাম দিই, আর তুমি বাপ দাদার ধর্ম চালু করে দিয়েছো দাঁড়িয়ে সালাম দেওয়া, তো নামাজটা বেশি উত্তম না? তো উত্তম হলো বসে সালাম দেওয়া, দাঁড়িয়ে সালাম দেওয়া বিদআত। ওই মৌলবীকে বলবো তোর দাদার জানাজার নামাজটাতে দাঁড়িয়ে সালাম পড়েছিল না বসে? এবারটা ভুলে গেছে যে জানাজার নামাজে পড়ি। আচ্ছা বলেন তো আপনারা জানাজা পড়েছেন? আরে কথা বলেন, জানাজার নামাজ পড়েছেন? তো জানাজার নামাজে সালাম আছে না নাই? দুরুদ আছে না নাই? দুরুদ ইব্রাহিমি যেটাকে বলা হয় আমরা পড়ি কি পড়ি না? সালাম আছে না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই একসাথে পড়ে না একের পর এক? না একজনের হয়ে গেল, তারপর বললেন তুই পড়, তারপর তুই পড়, দেখবেন লাস্ট থেকে যাবে, মানুষ মরে যাবে। তাহলে যেই মৌলবী বলছেন নামাজে বসে সালাম দি, বাইরে দাঁড়িয়ে দেওয়া যাবে না, ওই মৌলবী 5 ওয়াক্তের নামাজ মনে আছে কিন্তু জানাজার নামাজ ভুলে গেছে। এখন বলবো যে জানাজার নামাজে সালাম দি, তো নবীকে দি না, কাকে দাও? যে ঘাড়ের ফেরেশতাকে দি। তো ফেরেশতাকে যদি দাঁড়িয়ে সালাম দেওয়া জায়েজ হয়, যে নবীকে সৃষ্টি না করলে ফেরেশতা সৃষ্টি হতো না, সেই নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়াকে যারা বিদআত বলবে, ওদের নাসল হচ্ছে বিদআতি। ওরা নিজেই বিদআতি। কিন্তু আমি আপনাদেরকে বলবো বাবা শুনেন, এখন কিছু লোক বেরিয়েছে নিজেকে সালাফি বলে। সালাফি মানে কি? পূর্বসরী ইমাম মুহাদ্দিসিনগণ যেইভাবে কোরআন হাদিস মেনেছেন, ওদের পথে চলা, ওইভাবে মানার নাম হচ্ছে সালাফিয়াত। কথা বুঝে এসছে? মানে পূর্বের 500 বছর, 600 বছর, 1000 বছর পূর্বের ইমাম মুহাদ্দিস, ইনারা হচ্ছে সালাফ। ইনাদেরকে যারা মানে, ইনারা যে ব্যাখ্যা করেছেন হাদিসের, কোরআনের, সেই ব্যাখ্যা যারা মানবে তারাকে বলা হয় সালাফি। মানে সালাফের তরিকাকে মানলো তাই সালাফি। এখন আপনারা বলেন তো বাবা, কেউ যদি সালাফের তরিকাকে মানে তাহলে সালাফি, আর সালাফের তরিকার যদি বিপক্ষে যায় তাহলে সালাফি হবে? একটু জোরে বলতে হবে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত ইমাম, বড় মুহাদ্দিস, বড় ফকিহ, সকলে জিনাকে ইমাম মানেন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি কায়ামের প্রতি একটা কিতাব লিখে দীর্ঘ আলোচনা করে তিনি প্রমাণ করে ফয়সালা দিয়েছেন যে সম্মান অর্থে কায়াম করা জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম নববীর মতন ইমাম। তারপরে চলে আসেন ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহি, সিরাতে হালবিয়ার মধ্যে বলেছেন মিলাদের কায়াম, আমরা যে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা পাঠ করি, ইমাম হালবি সিরাতে হালবিয়া, বেইরুত লেবাননের ছাপ, সেই কিতাবের মধ্যে বলছেন এই কায়ামটা হচ্ছে মুস্তাহাব। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুস্তাহাব যারা করবেন নেকি পাবে, কি হারাম বললে গুনাহ হবে কি হবে না? জোরে বলতে হবে। তাহলে ইমামগণ কি ফতোয়া দিচ্ছেন? চলে আসেন ইমাম ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি, শারহে বুখারী, ফাতহুল বারি, মিশরের ছাপ, এই কিতাবের মধ্যে বলছেন সম্মান অর্থে কায়াম করা জায়েজ এবং দাঁড়িয়ে সালাম দেওয়াও জায়েজ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তারপরে চলে আসেন 1150 বছর পূর্বের ইমাম, ইমাম বাইহাকির ফতোয়া, ইমাম ইবনে হাজার আসকালানি বুখারী শরীফের সারা ফাতহুল বারির মধ্যে উল্লেখ করেছেন সম্মান অর্থে কায়াম করা জায়েজ আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস, 450 বছর পূর্বের মুহাদ্দিস, যিনি ভারত বাংলাদেশ অখণ্ড ভারতে সর্বপ্রথম ইলমে হাদিস নিয়েছেন। আহলে হাদিস জিনাকে মুহাদ্দিস মানে, দেওবন্দি জিনাকে মুহাদ্দিস মানে, সুন্নি জিনাকে মুহাদ্দিস মানেন, আব্দুল হক মুহাদ্দিস দেহলভি আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আখবারুল আখিয়ার 634 নাম্বার পৃষ্ঠার মধ্যে বলছে যে কায়াম করা, দাঁড়িয়ে নবী পাককে সালাত ও সালাম পেশ করা, এটা উত্তম নেকির কাজ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা উত্তম নেকির কাজ। আর তিনি কিভাবে বলছেন? শেখ তিনি দোয়া করছেন, মুহাদ্দিস
মুহাদ্দিসের কি আকীদা? তিনি দোয়া করছেন, আল্লাহ তোমার দরবারে আমি এমন কোন আমলের দোহাই দিব যে আমার দোয়া কবুল হবে? আমার তো এমন কোন আমল আমি নাই মনে করি, কিন্তু রব্বুল আলামিন তোমার দয়াতে তোমার মেহেরবানিতে আমার একটি আমল রয়েছেন, আর আমি জানি সেই আমলের ওসিলা দিয়ে দোয়া করলে আমার দোয়া কোনোদিন ফিরবে না, কবুল হয়ে যাবে। রব্বুল আলামিন ওই দোয়া হচ্ছে, আমি যখনই মিলাদের মাহফিলে উপস্থিত হতাম আমি দাঁড়িয়ে নবী মুস্তাফার প্রতি ইয়া নবী সালামু আলাইকা পাঠ করতাম। আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী জানি যারা এই সালাত ও সালাম পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবে তাদের দোয়া কোনোদিন তুমি ফিরাবে না, কবুল করে নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে শরীফ বাবুল কায়ামের মধ্যে হাদিস, রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে কিছু সাহাবীর সর্দার বানালেন। তিনি যখন আসলেন নবী পাক সমস্ত সাহাবীকে বলছেন, কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমরা তোমাদের সর্দারের সম্মানে দাঁড়িয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উঠান আবু দাউদ শরীফ বাবুল কায়ামের মধ্যে হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে মা ফাতেমা আসতেন। মা ফাতেমার সম্মানে আমার নবী দাঁড়িয়ে যেতেন। নবী মুস্তাফা মা ফাতেমার নিকটে যেতেন, মা ফাতেমা নবী মুস্তাফার সম্মানে দাঁড়িয়ে যেতেন। উঠান মিশকাত শরীফ বাবু মা জাআ ফিল কায়াম, রাসূলের সাহাবী বলছেন আমরা মজলিসে বসে থাকতাম, মজলিস শেষ করার পর জালসা শেষ করার পর কুমনা, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাঁড়িয়ে যেতেন কুমনা কায়ামান, আমরা সবাই নবীর মুহাব্বতে কায়াম করতাম, দাঁড়িয়ে যেতাম। সুবহানাল্লাহ। কতক্ষণ পর্যন্ত? বলছেন যতক্ষণ পর্যন্ত নবী মুস্তাফা নিজের স্ত্রীগণের হুজরার মধ্যে কোনো একজনের হুজরাতে পরিবেশ না করতেন, আমরা নবীর সম্মানে দাঁড়িয়েই থাকতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। উঠান তাফসিরে মাতুরিদি পবিত্র কোরআন 22 পারা সূরাতুল আহজাব আয়াত নাম্বার 56, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই আয়াত যখন অবতীর্ণ হলো, হযরতে কাব বিন উজরা বলছেন আমরা সবাই দাঁড়িয়ে গেলাম। বলছে দাঁড়ার পরে কি করলেন? বলছে আমরা সবাই দাঁড়িয়ে নবী মুস্তাফাকে সালাম দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। উঠান আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, রাসূল পাক বলছেন যখন তুমি মসজিদে পরিবেশ করবে আগে আমাকে সালাম দিবে, আগে নবীর প্রতি সালাম পাঠ করবে। কি সালাম? দুরুদে ইব্রাহিম নয়। কিছু লোক বেড়া কার করে দিয়েছেন, শরীয়তকে ধ্বংস করে নিজেই শরীয়ত তৈরি করেছেন, এরই নাম হচ্ছে বিদআত। বুঝে দুরুদে ইব্রাহিম ছাড়া কোনো দুরুদ চলবে না। বলে কি বলে না? আর একটু জোরে বলেন, বলে কি বলে না? মৌলবীর কাছে শুনেছে কিছু আমাদের সমাজের ইয়াং ছেলে পিলে, ওর বাপ সুন্নি, ওর দাদা সুন্নি, ওর দাদার বাপ সুন্নি, তার বাপ সুন্নি, মানে যতদূর পর্যন্ত মুসলমান যাবে সবাই সুন্নি। আর এর নতুন মার্কেট থেকে নতুন ধর্ম নিয়ে এসছে, বলছে আমি আহলে হাদিস। আহলে হাদিস বলাটাই তো হচ্ছে নাজায়েজ। কারণ আহলে হাদিস কারা বলবে? যারা কমপক্ষে 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ হাদিসের হাফিজ। আহলে হাদিস মানে হাদিস বিশারদ। আপনি কি হাদিস বিশারদ? ঘাস কাটতার বেটা, তরমুজ খাবার বেটা বলছে আমি আহলে হাদিস। ওর পেটে যদি 10 টাকার লরি ছাপিয়ে দেন তো 3টা হাদিস বের হবে না। তাই আহলে হাদিস সাধারণকে বলাটাই হচ্ছে বিদআত। বলতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রত্যেক সুন্নাত হাদিস, কিন্তু প্রত্যেক হাদিস বাবা সুন্নাত না। কথা বুঝে এসছে? যেমন নবী পাক দাঁড়িয়ে পেশাব করেছেন, বুখারীতে হাদিস। হাদিস তো, তাহলে কি দাঁড়িয়ে পেশাব করা সুন্নাত না বসে? জোরে বলতে হবে। তাহলে হাদিসে তো আছে, তাহলে কেন সুন্নাত হলো না? আমল প্রত্যেক হাদিসের উপরে হয় না, আমল হয় সুন্নাতের উপরে। কথা বুঝে শিখে আসেনি বাবা? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কি আছেন? লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, মানে আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয়, আমি হচ্ছি আল্লাহর রসুল। এখন কেউ যদি বলে হাদিস আছে, তা আমিও বলবো ইন্নী রাসূলুল্লাহ, মুসলমান থাকবে না কাফির হবে? এই জোরে বলেন না। তাহলে হাদিস থাকলে কি সবারই জন্য হয়ে যাবে? সুন্নাতে আমল করতে হবে। তাই আমার আপনার নবী 73 ফিরকার মধ্যে 72টি জাহান্নামী, 1টি জান্নাতি। ইমাম মালিক বলছেন তার নাম আহলে হাদিস নয়, তার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। বেশক সুবহান। ইমাম আবু হানিফা বলছে তার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত।
আমার নবী নিজেই বলেছেন, ইমাম ইবনে কাসির হাদিস লিখেছেন, কিয়ামতের ময়দানে কিছু লোক হবে যাদের চেহারা দিয়ে নূর বের হবে, চমকিবে। কিছু লোক হবে তাদের চেহারা অন্ধকার থাকবে, যাদের চেহারা চমকিবে তারা জান্নাতি, তাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আর যাদের চেহারা অন্ধকার হয়ে যাবে তারা হচ্ছে আহলে বিদআত, যারা নতুন নতুন আকীদা তৈরি করেছে। বুখারীর মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন, যে আমল আমার থেকে প্রমাণিত নয় সেটা পরিত্যাজ্য। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতের সারা মিরকাতের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ করে বলেছেন, এই হাদিসের অর্থ হচ্ছে নতুন আকীদা। কি জিনিস? নতুন দল তৈরি করা বিদআত, নতুন আকীদা তৈরি করা বিদআত। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, আজ থেকে 300 বছর পূর্বে আহলে হাদিস দল দেখিয়ে দাও, দেওবন্দি দল দেখিয়ে দাও। আর যদি কেউ বলে সুন্নি দল দেখবো, কয় বছর পূর্বে দেখবে বলো? যদি বলো 500 বছর পূর্বে দেখবো, তাও দেখাতে পারবো। 1000 বছর পূর্বে দেখবো, তাও দেখাতে পারবো। 700 বছর পূর্বে খাজা মঈনুদ্দিন চিশতির মাজার শরীফের গুম্বাদ চমকিছে, মানে তখনও সুন্নি ছিল। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আচ্ছা বলেন তো বাবা, মাজার সুন্নিরা জিয়ারত করে না, কি বলে? ওয়াহাবিরা শিরিক বলে, বিদআত বলে। দেখেন, সুন্নাতকে শিরিক বলা কুফরি। কেউ যদি নবীর সুন্নাতকে শিরিক বলে তাহলে ও মুসলমান থাকবে না, ওর বউ তালাক। আর মাজার, কবর কি মাজার বলা হয়? মাজার মানে জিয়ারতের জায়গা। জিয়ারত করা সুন্নাত, কিন্তু সেজদা করা হারাম। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা চলবে? একটু জোরে বলতে হবে। একজন আহলে হাদিস লোক আমাকে বলছে, হুজুর সুন্নিরা মুশরিক, শিরিক করে। কেন শিরিক করে? বলছে মাজারে গিয়ে সেজদা করে। তো আমি তাকে বললাম যে আহলে হাদিসরা চুরি করে। তা কি করে বলবেন? আমি বললাম যে অমুক জায়গার অমুক ইমাম মসজিদে 45,000 টাকা চুরি করে পালিয়েছে, আহলে হাদিসদের ইমাম। তো বলছে হুজুর, একজন চুরি করলে কি পুরো আহলে হাদিসকে আপনি চোর বলবেন? আমি বললাম, গাঁজাখোর কোথাকার মাতাল মদখোর গিয়ে সেজদা করে দেয়, আর বলছি সুন্নিরা মাজারে সেজদা করে। আমাদের কোন কিতাবে লেখা আছে দেখাও। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা কোনো কিতাবে কেউ যদি দেখাইতে পারে যে কোনো মাজারে সেজদা করো, তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেবো। হুজুর টাকা কোথায় পাবেন? ও তো দেখাইতে পারবে না, তো আমাকে দিতে কোথায় হবে? কেউ দেখাতে পারবে? কেউ না। সাধারণ লোক গিয়ে বুঝে না সুঝে না সেজদা করে দিল। তো আমাদের তো ফতোয়া আছে, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা হারাম। কোন ওলির মাজার তো দূরে থাক, নবী পর্যন্তকে সেজদা করা হারাম। সেজদা একমাত্র, জোরে বলতে হবে, সেজদা একমাত্র কাকে হবে? আল্লাহকে হবে। তবে মাজার জিয়ারত করা নবীর সুন্নাত। মাজার জিয়ারত করা কি? নবীর সুন্নাত। এই মাসলাটা ক্লিয়ার করে দিই বাবা। মাজার জিয়ারত করা নবীর সুন্নাত। উঠান মুসলিম শরীফ, মিশকাত শরীফ, সেহাই সিত্তার যে কোনো কিতাব খুঁজেন, একাধিক কিতাবে হাদিস পাবেন। রাসূল পাক বলছেন, এতদিন তোমাদেরকে আমি কবর জিয়ারত করতে নিষেধ করতাম, ফাজুরুহা, এখন তোমরা কবর বা মাজার জিয়ারত করো। কবর কি মাজার বলে? এখন প্রশ্ন হলো, মাজার বলতে মানুষ কি বুঝে? যে যার উপরে গুম্বাদ তৈরি করা থাকে, আল্লাহওয়ালাদের মাজার। তো কিছু লোক আছে, কিছু মৌলবি আছে, যে রাসূল পাক বলেছেন, আলী যাও, যত উঁচু কবর, পাক্কি কবর, মূর্তি আছে সব ভেঙে চুরমাচার করে দাও। নাম কি? সালাফি মৌলবি, মানে সালাফদের তরিকায় চলনেওয়ালা। কিন্তু সালাফদের সাথে কত বড় দুশ্মনী দেখেন। কোন মুসলমানের কবরকে ভাঙা তো দূরে থাক, কোন মুসলমানের কবরের উপরে চলা হারাম, কোন মুসলমানের কবরে চাপ্পাল পরে চলা জায়েজ নয়, কোন মুসলমানদের কবরস্থানে কবরের উপরে চলা হারাম, কবরের উপরে ট্রাক্টর চালানো হারাম। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন, সহিহ সনদের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন কবরের উপরে চলার চাইতে আমি আগুনের চলাকে বেশি পছন্দ করি। আগুনের গোলাতে চলা বা আমার জুতোকে আমার পায়ের সাথে সেলাই করে দেওয়ার চাইতে আমি কবরে চলার চাইতে এটাকে বেশি পছন্দ করি, এই কষ্টকে। একজন সাহাবী কবরের টেক লাগিয়ে বসে আছেন, বুখারী উঠান, নাসাই উঠান, আবু দাউদ উঠান, একাধিক হাদিস পাবেন। রাসূল পাক বলছেন, সরো,
তুমি মুর্দাকে কষ্ট দিও না, মুর্দা তোমাকেও কষ্ট দিবে না। যেমন জিন্দা ব্যক্তি কষ্ট পায়, মুর্দার কবরে হাতুড় মারলে, জিন্দাকে হাতুড় মারলে যেমন কষ্ট হয়, মুর্দাকে ঠিক তেমনই কষ্ট হয় নবীর হাদিস অনুযায়ী। কথা বুঝে শিখাছিনি বাবা? এখন প্রশ্ন হলো যে মাজারের উপরে গিয়ে আমরা গুম্বাদ বানাই, মাজার পাক্কি করা আছে, এগুলো জায়েজ কি জায়েজ নয়? দুঃখের কথা হলো হাজারো বছর থেকে মুসলমান একে জায়েজ মনে করে। ভারতের মুসলমান হোক, সৌদি আরবের মুসলমান হোক, জর্ডানের হোক, মিশরের হোক, কাতারের হোক, সারা পৃথিবীতে যেখানে যাবেন মাজার পাবেন। এখন কেউ বলবে হুজুর সৌদি আরবে তো নাই। উঠান সৌদি আরবের ইতিহাস। 1922 সালের পূর্বে জান্নাতুল বাকির প্রত্যেকটা কবরের উপরে গুম্বাদ তৈরি করা ছিল, হাজারো বছর ছিল। কারণ আজকে যে হুকুমত এসছে, একে আমেরিকা হুকুমত দিয়েছে, এর আগে হাজারো বছর হুকুমত করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তখন মাজার কবরের উপরে গুম্বাদ তৈরি করা ছিল, নাম লেখা ছিল এটা নবীর স্ত্রী খাদিজাতুল কুবরার মাজার, এটা ফাতেমাতুজ জাহরার মাজার, এটা উসমান গনির মাজার, এটা অমুক সাহাবীর মাজার। ওখানে নাম লেখা গুম্বাদ বানা ছিল যেন জিয়ারত করনেওয়ালা আরামসে বসে জিয়ারত করতে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, দোয়া করতে পারে। কথা বুঝে এসছে বাবা? তো এখন প্রশ্ন হলো হুজুর রাসূল বলেছেন যাও যত উঁচু পাক্কি কবর মূর্তি আছে সব ভেঙে চুরমাচার করে দাও, বরাবর করে দাও। তাহলে ইসলামে কবরের উপরে গুম্বাদ তৈরি কেন আসলো? এটা কি করে বৈধ হতে পারে? স্বাভাবিক একটা পাবলিক যখন শুনবে, ওর ব্রেন কিন্তু বাবা টনক মারবে কি মারবে না? একটু জোরে বলেন, মারবে কি মারবে না? তো হাদিসের ব্যাখ্যা জাহাঙ্গীর মৌলবি করলে হবে না, লামাজহাবি ওয়াহাবি করলেও হবে না। সকলের গ্রহণযোগ্য ইমাম বুখারী শরীফের শ্রেষ্ঠ ব্যাখ্যা কিতাব, যার নাম হচ্ছে ফাতহুল বারি শারা সহিহুল বুখারী, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, সকলের গ্রহণযোগ্য। তিনি ফাতহুল বারির মধ্যে লিখছেন রাসূলে কায়নাত যে কবরগুলিকে ভাঙতে বলেছিলেন, ওই কবর ছিল মুশরিকদের কবর, অগ্নি পূজকদের কবর, পাথর পূজকদের কবর, ইহুদিদের কবর, নাসারাদের কবর। এই হাদিস দ্বারা কাফিরদের কবরকে ভাঙার হুকুম হয়েছে, নবীর অনুসারীদের কবরকে ভাঙা বৈধ নয়। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে হাদিসে কি বুঝতে পারলেন? ইহুদি খ্রিস্টানরা কবর তৈরি করত, কবরের টাইলস লাগাতো, তার উপরে যে মরেছে তার মূর্তি খাড়ো করত। ইহুদির কবর ভাঙতে বলেছেন, কিন্তু সাহাবায়ে কেরাম নবীর হাদিসকে কিভাবে বুঝেছেন, সালাফগণ কিভাবে বুঝেছেন? আমার নবীর ইন্তিকালের 100 বছর পর রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের এক সাইডের দেওয়াল ভুঁসড়ে গেল, সবাই জমা হলেন, একটা পাও বেরিয়ে আসলো। কেউ বলছেন নবীর পাও, কেউ বলছেন আবু বকরের পাও, কেউ বলছেন উমরের পাও, একজন তাবিঈ বলছেন আল্লাহর কসম এটা উমরের পাও। সাহাবা খুদলেন, খুদে শক্ত করে নবীর চতুর সাইডে প্রাচীর খাড়ো করলেন। এই হাদিস থেকে ওলমা বলেছেন আল্লাহওয়ালাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ আছে। বল সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে হাদিস, আহলে বাইতে মুস্তাফা নবীর ফ্যামিলির অন্যতম সদস্য হযরতে হাসান মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে হযরতে ফাতেমা সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 বছর খিমা লাগিয়েছিলেন। খিমা মানে জানেন তো এখানকার লোক না, কি বলেন? গুম্বাদ। 1 বছরের উপরে গুম্বাদ বানিয়ে রেখেছিলেন হযরতে হাসান মুসান্নার কবরে। বুখারীর হাদিস। 1 বছর যখন হয়ে গেল উনি খিমা উঠিয়ে চলে গেলেন। উলামায়ে কেরাম এখান থেকে ইস্তেমবাদ করেছেন। কে কে ইস্তেমবাদ করেছেন? ইমাম মুল্লা আলী, ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে লিখেছেন। এটা ভারতের মৌলবি নয়, পাকিস্তানের নয়, বাংলাদেশের নয়, জাজিরাতুল আরব মিশরের ইমাম বুখারী শরীফের ভাষ্যকার, শত শত বছর পূর্বের ইমাম, যিনি বুখারী শরীফের সারা লিখেছেন, উমদাতুল কারি, বড় মুহাদ্দিস, বড় ফকি, সালফে সালেহিন। তিনি বলছেন শুনো, আল্লাহর নবী যেই কবর ভাঙতে বলেছিলেন সেইগুলো হলো ইহুদি নাসারা মুশরিকদের কবর। থাকলো আল্লাহর নেক বান্দা, তাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। উঠান ইমাম কাসানি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব বাদায়েউস সানায়ে, বেইরুত লেবাননের ছাপ,
সেই কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহওয়ালাদের কবরের উপরে, সলেহিনদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ আছেন, যেন সাধারণ ব্যক্তি দেখে জেনে নাই এটা কোনো আম পাবলিকের কবর নয়, এটা হচ্ছে আল্লাহওয়ালাদের কবর। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর আল্লাহওয়ালাদের আদব, মুসলমানের আদব যেমন জীবিত অবস্থায় তেমন ইন্তিকালের পরেও। তাই আল্লাহ কোরআন পাকে বলেছেন ইজ্জত হলো আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য। যারা আল্লাহ রসুলের প্রতি ঈমান এনেছে ওই মুমিনদের জন্য ইজ্জত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই মুমিনের কবরে ট্রাক্টর চালানো হারাম, মুমিনের কবর দিয়ে চলা হারাম, মুমিনের কবরে টেক লাগানো হারাম, আল্লাহওয়ালাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা বড় বড় মুহাদ্দিস বলছেন জায়েজ। জোরে বলেন সুবহানাল্লাহ। উঠান কিতাব ফাতাওয়া শামী, ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামী, দারুল উলুম দেওবন্দের ছাপ, সেই কিতাবের মধ্যে লিখছেন আল্লাহর নেক বান্দা নবী বংশের লোক হক্কানি আলিমদের কবরে গুম্বাদ তৈরি করা লা ইয়াকরাউল বিনা, গুম্বাদ তৈরি করাতে কোনো সমস্যা নাই। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। কুরআন পাকের বিশুদ্ধ তাফসীর ইমামুল হারমাইন, যিনি মক্কা মদিনার ইমাম ছিলেন, ইমাম ইসমাইল হক্কি রাহমাতুল্লাহ আলাইহি নিজের ফেমাস কিতাব তাফসিরে রুহুল বায়ানের মধ্যে লিখেছেন আল্লাহর নেক বান্দাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তার কারণে কোন ইমাম বলেননি আল্লাহওয়ালাদের মাজার ভেঙে দাও, কোন মুহাদ্দিস বলেননি আল্লাহওয়ালাদের মাজার ভেঙে দাও। ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল আজকে পৃথিবীতে মৌলবি সেজে নিজের বাবার ঘরের ব্যাখ্যা করছে, বাবার ঘরের ব্যাখ্যা করছে যে মাজার ভেঙে দাও। বলছে যত মাজার, একজন বাংলাদেশে শুনছি বলছে আমি যদি প্রধানমন্ত্রী হয়ে যাই বাংলাদেশে যত মাজার আছে সব ভেঙে দেব। আমিও যদি প্রধানমন্ত্রী হয়ে যাই তো তোমার মতো মৌলবিকে কুকুরের গুডানে ভরবো। বুঝতে পারছেন বাবা? কত বড় সাহস! একবার ভারতে এসো না, আমি ডাকছি চলে এসো। কোন মাজার ভাঙতে ডাকছি? হিম্মত যদি থাকে খুব তৌহিদ পারাত তো চলে এসো। তোমার মতন গাঁজাখোরের ফতোয়া কে মানবে? আরে তুমি তো কালকে জন্ম নিয়েছো। বড় বড় ইমাম যারা হাদিসের ব্যাখ্যার কিতাব লিখেছেন, আসমাউর রিজালের কিতাব লিখেছেন, তারা ফতোয়া দিয়ে স্পষ্টভাবে প্রমাণ করে দিয়েছেন শুধু আজকে নয়, 100 বছর পূর্বের মুহাদ্দিস, 200 বছর পূর্বের মুহাদ্দিস, 500 বছর পূর্বের মুহাদ্দিস, 1000 বছর পূর্বের মুহাদ্দিসের এটাই ফতোয়া আল্লাহর নেক বান্দাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা ইসলামে জায়েজ আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই জান ইমাম বুখারীর কবরে গুম্বাদ তৈরি করা আছে, ইমামে আযম আবু হানিফার কবরে গুম্বাদ তৈরি করা আছে। মিশরে চলে যান, পৃথিবীর সবচাইতে বড় মাদ্রাসা আল জামিয়াতুল আজহার মিশর কায়রা, ওই কায়রা থেকে কিছুটা দূরে গিয়ে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির কবর, তার কবরের উপরে গুম্বাদ তৈরি করা আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। শুধু আজকে নয়, আমার নবীর সাহাবা থেকে নিয়ে আজ পর্যন্ত মুসলমান নিজের মুসিবত থেকে কোনোই হালে যখন দূর হয় না আল্লাহওয়ালাদের মাজারে গিয়ে দোয়া করে, আল্লাহ নেক বান্দার ওসিলাতে তাদের দোয়া কবুল করে, তাদের মুসিবতকে আমার আল্লাহ দূরে করে দেয়। শুধু বলে দেব না, এবার ইটি নিয়ে এলেন, দলিল নিয়ে এলেন বাবা। মুসান্নাফে ইবনে আবি শাইবা, ইমাম মুসলিম যিনি মুসলিম শরীফ লিখেছেন, তিনার ওস্তাদ ইমাম ইবনে আবি শাইবা একটি হাদিসের কিতাব লিখেছেন মুসান্নাফে ইবনে আবি শাইবা। সেই কিতাবের মধ্যে হাদিস নিয়েছেন, যে হাদিসটিকে ফাতহুল বারির মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানি সহি বলেছেন। হাদিস কি? হযরতে ওমর ফারুকের জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেল, দোয়া করছেন, কান্নাকাটি করছেন, বৃষ্টি হয় না। সবাই নবী মুস্তাফা রওজা মুবারকে গিয়ে, নবী রওজা মুবারকে গিয়ে দোয়া করলেন, আল্লাহ বৃষ্টি দান করলেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সাহাবী গিয়েছিলেন, তাবি গিয়েছিলেন, এটা তাদের আকীদা। আল্লাহর নেক বান্দা জমিনের উপরে যদি থাকে তার বরকতে